সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। রান্নার প্রতি ভালোবাসা, চেষ্টার সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা। পবিত্র মাহে রমজান উপলক্ষে রঙ্গন রাঁধুনি রান্নাঘরে দেশ বিদেশের সেহরি এবং ইফতার সিজন 3 পাওয়ার বাই গ্রামীণ ট্রাভেলস, ইমোশন ক্যাফে, ফুড ওয়ার্ল্ড, রুবিনাস কিচেন এবং সম্রাগিস কিচেন। বরাবরের মতো আপনাদের সকলের সাথে আমি আছি মেহেদী হাসান অপু। আজকে আমাদের বিজ্ঞ গেস্ট হিসেবে আছে সম্রাগিস কিচেনের ওনার অফ সেলিমা সুলতানা। প্লিজ আসুন সেলিমা সুলতানা, ওয়েলকাম টু দ্য সেট। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের রন্ধন শিল্পী হিসেবে আছেন নাসরিন আক্তার। প্লিজ ওয়েলকাম নাসরিন আক্তার আপা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপা? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রথমেই চলে যাচ্ছে আমাদের আজকে বিজ্ঞ গেস্টের কাছে। সেলিমা সুলতানা আপা, কেমন কাটছে রমজান? আর রমজানের প্ল্যানিং কি, ব্যস্ততা কেমন যাচ্ছে যদি একটু বলেন। আলহামদুলিল্লাহ রমজানে তো সবসময় ভালো কাটে। আর প্ল্যান তো আছে একটু যে রান্না বান্না ইত্যাদি নতুন নতুন সবকিছু করা। মানে একটু প্রেশার যাচ্ছে। আচ্ছা, না যেহেতু রমজান মাস, আমরা প্রতিটা বছরই রমজানের জন্য ওয়েট করি। রমজানে সবারই একটু প্রেশার থাকে। হচ্ছে ইফতার কি প্রত্যেক বাসায় করা হয় নাকি বাইরেও করা হচ্ছে? আচ্ছা, আমরা যাচ্ছি এখন আমাদের রন্ধন শিল্পীর কাছে। নাসরিন আপা, বলেন কেমন যাচ্ছে রমজানের ব্যস্ততা? তারপর হচ্ছে রান্না বান্না, ইফতার সেহরি কি আপনি বাসায় মেক করছেন নাকি বাইরে কোথাও? না, আলহামদুলিল্লাহ ভালো। আমি প্রতি বছরই রমজানে আমি প্রচুর আইটেম করি, যেহেতু আমার ফ্যামিলিটা ছোট। আর রমজানের সময় আমি আমার শাশুড়ির বাসায় চলে যাই, সেখানে বিভিন্ন ধরনের আইটেম আমি নিজে হাতে হাতেই তৈরি করি। আর আমার একটা পেজ আছে, আমার পেজের নাম কুকি স্পেশাল ফুড। আচ্ছা আচ্ছা, তাহলে কি আপনি পেজ থেকে ফুড ডেলিভারি করেন? হ্যাঁ জি। Wow. আর আমি সাথে রন্ধন শিল্পী প্লাস আমি অন্যান্য খাবারের আইটেম নিয়েও কাজ করছি, আচার নিয়েও কাজ করছি। খুবই ভালো, শুনে খুব ভালো লাগলো। তাহলে দর্শক, আপনারা নাসরিন আপার পেজটা ফলো করে দিতে পারেন। আর আজকে নাসরিন আপা আমাদের জন্য কি ইফতারি মেকিং করবে আমরা তার থেকে শুনে নেই। আজকে আমি করব কাঁচা কলার চপ। কাঁচা কলার চপ। সবাই তো এখন শীতের সিজন, যেহেতু সব ধরনের সবজি আছে অনেক টিকে, কিন্তু কাঁচা কলাটা একটু আনকমন, সবাই করে না। হ্যাঁ, সবাই সহজে করে না। এটা আমি সচরাচর রোজার মধ্যে আমি সবসময় করি। প্রচুর পরিমাণে আয়রন আছে কাঁচা কলা। হ্যাঁ, সবটাই করে থাকি। এজন্য আজকে তাই রেসিপি নিয়ে আসলাম, স্পেশাল ইউনিক কাঁচা কলা। ঠিক আছে আপা, আমরা দেখবো আজকে আপনার রেসিপি। চলুন দর্শক, আমরা দেখে আসি আজকের কাঁচা কলা রেসিপি করার জন্য কি কি উপকরণ লাগছে। ডিম সিদ্ধ, পেঁয়াজ বেরেস্তা, ধনিয়া পাতা কুচি, লবণ, কর্নফ্লাওয়ার, আলু মেশ, কলা মেশ, কাঁচামরিচ কুচি, শুকনো মরিচ ভাজা, শুকনো জিরা ভাজা এবং বিস্কিট আর ডিম ফেটানো ভাজার জন্য। প্রিয় দর্শক, দেখে আসলাম উপকরণগুলো। এখন আমরা চলে যাব মূল পর্বে, আজকে আমাদের মেকিং এ। আমাদের নাসরিন আপা আমাদের জন্য কি ইফতারি মেক করবে আমরা দেখবো আপনাদের সাথে নিয়ে। চলুন আপা, আমরা শুরু করি। হ্যাঁ, শুরু করুন। আচ্ছা, প্রথমে আমি আলুর ম্যাশটা নিয়ে নিচ্ছি। কতটুকু পরিমাণ নিতে হবে? এটা দুটো আলু নিয়েছি। ম্যাশটা যেহেতু চপ বড় দুটো সাইজের নিয়েছি, দুটো কাঁচকলা নিয়েছি। এখন এক এক করে এগুলো কি করবো, একটা ডো তৈরি করবো। হ্যাঁ, ডিমগুলো কুচি করে দেওয়া না? হ্যাঁ, ডিম শুধু কুচি করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। যেহেতু পাকোড়ার চপ একটু বেশি লাগে, কত সময় লাগতে পারে আপনার এই ফুডটা রেডি করতে? এই তো বেশিক্ষণ সময় হবে না, 20 মিনিট। আর ঝাল হচ্ছে পাকোড়াটা যেহেতু চপ একটু ঝাল, এই যারা বেশি খায় তারা বেশি নেবে, যারা কম খায় তারা কম খায় একটু কম নেবে। তারপর নিয়েছি বেরেস্তা,
সবগুলো একসাথে মিক্স হ্যাঁ করতে হবে। সবগুলো একসাথে মিক্সড করবো, সামান্য লবণ স্বাদ মতো, আর লবণটা তো অবশ্যই স্বাদ মতো, যেহেতু অনেকে লবণ খায় অনেকে খায় আর বেশি আর দিচ্ছি 3 টেবিল চামচ। এখন আমি মেশ করবো। আচ্ছা, খুব ভালো করে এটা মিক্স করতে হবে না? সেলিমা সুলতানা আপা, আমরা জানি আপনার একটি কিচেনের পেজ আছে, ওটা আপনি কখন থেকে শুরু করলেন, কিভাবে শুরু করলেন? আমি এটা 2022 সাল থেকে শুরু করেছি। আর প্রফেশনালি আমি 2022 সাল থেকে কাজ করতেছি। আপনি কি রেগুলার ডেলিভারি হ্যাঁ, রেগুলার ডেলিভারি। মোটামুটি তাহলে পরে থাকে? আচ্ছা, আচ্ছা। তো এর বাইরে কিছু করা হয়? বাইরে ছেলে মেয়ে দেখাশোনা করা হয়। আচ্ছা, বাড়ি থেকে একে time দেওয়া হয়। Family time দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, খুবই ভালো। যাক, আপনার পেজের নামটা আবারও বলে দেন আমার পেজের দর্শকদের। নাম সম্রাগীস কিচেন। হ্যাঁ, আপনারা একটু লাইক কমেন্ট করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। আচ্ছা, আপনার কাছে আমার কিছু প্রশ্ন হচ্ছে যে চটপটি নাকি ফুচকা, কোনটা পছন্দ? হ্যাঁ, চটপটি। কক্সবাজার না সাজেক? কক্সবাজার। ঈদের সকাল ভালো লাগে না ঈদের বিকেল ভালো লাগে? ঈদের সকাল সকালটা কেন ভালো লাগে? সকাল মানে সবাই নামাজ পড়ে নামাজ আসে, পড়তে এটা যায়। ঈদের ভাব ভাব থাকে, বিকেলে তো সবাই ব্যস্ত থাকে। আর রান্না টান্না করতে হয়, সবাই হ্যাঁ। আসে নামাজ পড়ে এসে সালাম করতে আসে, সালাম হুম। দিতে আসে। নাসরিন আপা, কোনটা ভালো লাগে, ঈদের সকাল নাকি ঈদের বিকেল? আমার সকালটাই ভালো। সকাল ভালো লাগে না? কারণ সকাল ভোরে উঠি, তারপর মনে হচ্ছে যে সবার জন্য সেমাই রান্না করি, যেটা হয়। সবার রান্না করে, তারপর কখন আগে নতুন জামা পরে সবাইকে সালামি করব, সালামি পাবো। সকালটা অনেক ভালো লাগে। তারপর বিকেলটাও ভালো লাগে, কখন বিরতিতে যাব, সবার সাথে ঘুরতে যাব। আবার বাসায় হ্যাঁ, গেস্ট আসবে, বাসায় সবাইকে guest আসবে। খাওয়াতে হবে। হ্যাঁ, খাওয়াতে হবে। আর স্পেশাল ঈদের আইটেম গুলো আমি নিজেই করি। আপনি ঈদে কি কি আইটেম করেন? আমি ঈদ আইটেম করি হচ্ছে ফ্রাইড চিকেন, চিলি চিকেন, খিচুড়িটা করি হচ্ছে পাঁচমিশালি, একটু ওই যে লেটকা। যেটা বলে। তারপর পোলাও করি, রোস্ট, তারপর হচ্ছে গরুর মাংস, কাবাব, তারপর হচ্ছে সকালে নাস্তার জন্য নুডলস, সেমাই, জর্দা সেমাই, লাচ্ছা সেমাই। আগের দিন আমি পুডিং তৈরি করে রাখি, পুডিং করি, আদারিং আমি অনেক কিছু করি। আচ্ছা আচ্ছা, খুবই হ্যাঁ। ভালো। আর যেহেতু আপনি অনেক কিছু ম্যাগি জি। করতে পারেন, সেই জায়গা থেকে জি। অবশ্যই করতে হবে। হ্যাঁ, তবে সেদিকে ধরো নিজের হ্যাঁ। বাচ্চাদের জন্য। না, এক করি আমি একাই করি। আমার আমরা কেউ হেল্প করে না? হেল্প আছে, আমার মেয়ে একটু আমাকে সাহায্য করে, হাজবেন্ডও আছে করে। আপনার হাজবেন্ড আপনাকে সাপোর্ট করে? হ্যাঁ, সাপোর্ট করে দেখি আমি আর এই তো দূর আসতে পারছি। ভেরি গুড। আর সাপোর্টটা করেছে প্রথমে আমার শ্বশুর। শ্বশুর। হ্যাঁ, বলেছে তুমি এত কিছু করো, তাহলে তুমি ওই কিছু করো না কেন, এখনো উদ্যোক্তা হচ্ছে, বিজনেস শুরু করো। আমি বলছি যে হয়তো আমি কিছু, তো ওইখান থেকে জাস্ট আমার আস্তে আস্তে শুরু করা, হ্যাঁ। এত দূর আসা। তারপর আলহামদুলিল্লাহ এখন আমার শ্বশুর নিয়ে করোনার মধ্যে মারা গেছে। উনি যাবার সময় বলে গেছে যে তুমি কিন্তু বিজনেসটা ছেড়ো না, যখন উঠতে চেয়েছো তুমি উঠে পড়ো। আর আমি পড়াশোনার পাশাপাশি জব করতে চেয়েছিলাম, কিন্তু পারিনি আমার মেয়েটার জন্য। আমার মেয়েটা স্পেশাল, ওকে নিয়ে আমার হাসপাতালে দৌড়াদৌড়ি করতে হচ্ছে, সবসময় ওকে টেক কেয়ার করতে হয়, একে টেক কেয়ার করতে হয়, এর জন্য আর কি আমি জবটা করতে পারি। বুঝতে পেরেছি। আপনার লাইফ স্টোরি শুনে জি, আমরা খুবই অনুতপ্ত। আপনার মেয়ের জন্য দোয়া থাকবে। জি, দোয়া থাকবে আপনার শ্বশুরের জন্য, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। জি। আর একটা হচ্ছে আজকে হচ্ছে সবে মেরাজ, আমার বাবা এদিনে মারা গেছে। আসলে মানুষ, মায়া বড় অদ্ভুত জিনিস, সে মায়া মানুষ ভুলতে পারে না। সে রাত দুটো দশে মারা গেছে। আর আমার বাবা খুবই ভালো ছিল, আমাকে প্রচুর আদর করতো। ওই ডাক নামের জন্য আমাকে খুকু বলে ডাকে। আচ্ছা আচ্ছা। বাবা মা আমাকে খুকু বলে নাম রেখেছে, 4 বোনের নাম মণিমুক্তা পান্না, আমি হচ্ছে সবার ছোট, তাই ওই পান্নাটা রাখে ওর নাম বলেন, তার জন্য ওকে খুকু বলে। ঠিক আছে আপা, আমরা আপনার লাইফের আরো স্টোরি শুনবো। তার আগে আমরা জানতে চাচ্ছি হ্যাঁ। কত দূর হচ্ছে আজকে আপনার। এই সামান্য হয়ে গেছে, আর একটু এখন এটাকে হ্যাঁ, না এটা হচ্ছে কর্নফ্লাওয়ার, যাতে একটু মুচমুচে হয়। একদম শেষের দিকে না? এগুলো এখন বৌমা তেলে ভাজতে হবে। জি,
তো দেখে মনে হচ্ছে অনেক টেস্ট হবে, যেহেতু অনেকগুলো উপকরণ মিক্স করা, সেক্ষেত্রে স্বাদটা অন্যরকম হবে। শোনো, তুমি কিভাবে করলা? প্রথমে আগে ডিম হ্যাঁ। কোট করে দিচ্ছ, তাই না? হ্যাঁ। তারপরে বিস্কুট হ্যাঁ। নাকি ব্রেড কাম? বিস্কিটের জি, হ্যাঁ, বড় বড় যে টোস্ট তেল ছাড়া সেটা, মিষ্টি ছাড়া। এটা বিস্কিটের গুঁড়ো? হ্যাঁ, বিস্কিটের বিস্কিটের গুঁড়ো। এরপরে তুমি শুধু ভেজে দিবে। হ্যাঁ, এরপরে আমি বোতলে ভেজে দেবো। এগুলো আচ্ছা, দেখো, আরেকটা নাড়বো? জি অবশ্যই। এখন আপনারা দেখতে পারে সুন্দরভাবে একটা ভাজা হচ্ছে, ভাজা হচ্ছে। লাল লাল করে। এটা লাল করতে হবে না? হ্যাঁ, একটু brown colour ব্রাউন কালার হতে হবে, যাতে এবার কালারিংটা সুন্দর আসে। আমার তো এখনই খেতে ইচ্ছা করছে এটা। ওকে, অবশ্যই। অবশ্যই আমরা খাবো, কিন্তু সেটা ইফতারিতে। দর্শক, আপনারাও দেখবেন কিভাবে ভাজা হচ্ছে, প্লেটিং, প্রস্তুত প্রণালী। ছোট্ট একটা ব্রেকের পর ফিরে আসছি, কোথাও যাবে না, আমাদের সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ রঙ্গন রাঁধুনি রান্না করে সেটে। আমাদের রন্ধন শিল্পী খুব সুন্দরভাবে আজকে আমাদের জন্য ইফতার রেডি করেছে। এখন নাসরিন আপাকে আমরা অনুরোধ করব আমাদের বিজ্ঞ গেস্টের হাতে তার স্পেশাল ইফতারি মেনু তুলে দেওয়ার জন্য। থ্যাংক ইউ ওয়েলকাম। আপু। ওয়াও, খুবই সুন্দর একটি ডিজাইন হয়েছে, দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু। সুন্দর হয়েছে একটা। আর এটা আমরা ইফতারে একসাথে খাবো, কিন্তু আমাদের সাথে খাওয়ার জন্য এখন ডেকে নিচ্ছি রঙ্গন রাঁধুনি রান্না করে সম্মানিত সিইও সালেহির ইকবাল রঙ্গনকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রমজান মোবারক। রমজানুল মোবারক। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনাদেরকে দেখে তো আমি খুবই খুশি যে আমার প্রিয় মানুষদেরকে মেহেদি যে কোত্থেকে বাছাই বাছাই করে আনছে। মেহেদিকে বাঁচানোর দায়িত্ব দিয়েছিলাম, মেহেদি তুমি একটু বাছাই করো সবাইকে। তো মেহেদি সব বাছাই বাছাই করে আমার কাছে মানুষদেরকে আনছে, খুব ভালো লাগছে। হ্যাঁ, আমাদেরও ভালো লাগছে। প্রিয় দর্শক, এখন আমাদের বিজ্ঞ গেস্ট আমাদের সিইওর হাতে আজকের স্পেশাল ইফতার মেনু তুলে দিবে। ওয়াও, খুব সুন্দর হয়েছে, লোভনীয়, কিন্তু আমার জিভে জল চলে আসছে, রোজা হালকা হয়ে যাবে, তো এটা চাই না। আমরা একটা থেকে পরে ইফতারি করবো। তো মেয়েদিকে আমি রিকোয়েস্ট করবো যে আমাদের প্রতিবারই আমরা আমাদের গেস্টকে কিছু উপহার দিয়ে থাকি। তো আমাদের অতিথি হাতে তুমি দাও, আপুর হাতে, সেলিমা আপুর হাতে দাও। বাংলা দুই রান্না করে ইমোশন ক্যাফের পক্ষ থেকে আপুর জন্য ছোট একটি ক্রেস্ট এবং সার্টিফিকেট তুলে দিচ্ছেন আমাদের সেলিমা আপু। আপু কেমন লাগছে আকলানে যদি বলবে? আমার ভীষণ ভালো লাগছে এবং আমি এক্সাইটেড যে এখানে আমি আসতে পেরে। খুব ভালো লাগছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে সময় দেওয়ার জন্য, এত সুন্দর একটি রেসিপি আমাদের মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরার জন্য। ভালো থাকবেন আপা, অনেক অনেক শুভেচ্ছা। আচ্ছা। ধন্যবাদ আমাদের বিজ্ঞ গেস্টকে আপনার মূল্যবান সময় আমাদের সাথে অতিবাহিত করার জন্য। ধন্যবাদ আমাদের সিইও কে। সুপ্রিয় দর্শক, সময় হয়ে গেল আজকের মতো বিদায় নেওয়া। প্রতিদিনের ন্যায় আমিও আজকে আপনাদের থেকে বিদায় নেব, কিন্তু তার আগে বলে যেতে চাচ্ছি আপনারা অবশ্যই আমাদের রঙ্গন রাঁধুনি রান্নাঘরের পেজে এবং ইউটিউবে চোখ রাখবেন। আমাদের এপিসোডগুলো দেখার জন্য চোখ রাখবেন উত্তরবঙ্গ টেলিভিশনের পর্দায়। আমি আজকে বিদায় নিচ্ছি মেহেদি হাসান আপু, ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।